কি সুইট সুইট লাগছে শাকচুন্নিকে। না না, নজর লাগার আগে একটু সুইট সুইট কাজল লাগিয়ে দিই কপালটায়। সেলিব্রিটি হওয়ার পরে এত চাপে চাপ চলছে যে আমার সোনা শাকচুন্নির সাথে দেখাই করা হয়নি। কতদিন একসাথে ফুচকা খাইনি। কি যে ফুচকা খেতে ভালোবাসে আমার শাকচুন্নি। এই আমাকে একটু স্পেশাল ফুচকা দেবেন কাকু। আমার প্রেমিকা শাকচুন্নির মান যাতে ভেঙে কুচি কুচি হয়ে যায়। আমার কুচু কুচু ফুচকা দাদা। আমার সোনা শাকচুন্নি, তোমার জন্য স্পেশাল ফুচকা, তুমি খাবে নি? আজকে সোশ্যাল সাইটে তোমার সুইট ছবিটা দেখেই আমার হার্টবিটটা পুরো ঢিপ 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 ঢাপ 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 করতে শুরু করে দিয়েছিল গো। তাই তো এনেছে টক ঝাল স্পেশাল ফুচকা শুধু তোমার জন্য। তোমাকে যে কতটা ভালোবাসি গো। ভালোবাসো না ছাই? শুধু ছাই দেখলে, ভালোবাসার আগুনটা দেখলে না গো। আগুন দিয়েই তো পুড়িয়ে দিয়েছো হৃদয়টাকে। হ্যাঁ তো, হৃদয় দিয়ে যে ভালোবাসতে হয় তা তুমি কিছুই বোঝো না। দুদিন আগে ফুচকা দিয়ে ভালোবাসতে হয় বলেছিলে, আরে এখন বলছো হৃদয়। শোনো, আমি চললুম। যেদিন হৃদয় দিয়ে ভালোবাসবে সেদিন আসবে আমার সামনে। লুল্লু রে, ভালোবাসায় কত কি যে খুঁজে বের করতে হয়। যাই যাই একটু হৃদয়টাকে সার্চিং করে আসি। ঘাগো জেঠু, ও ঘাগো জেঠু। আবার কি কাণ্ড করেছিস? না হলে তো আর এই জেঠুকে মনেও পড়ে না। এই না জেঠু, এই বলছি কি জেঠু, হৃদয় কোথায় পাওয়া যাবে জানো? হৃদয়? নির্ঘাত শাকচুন্নি কিছু বলেছে না? তুমি তো সবই বোঝো জেঠু। এতদিনের তোমাদের মানে ম্যারেড সংসার, কত ভালোবাসে তোমায় জেঠি। তা ঠিকই। শোন, হৃদয় তো আর যেখানে সেখানে পাবি না। অমাবস্যা দেখে একটু শ্মশানে ঢু মারিস তো, যদি কেউ আসে। আরে কই কই গেলে গো? বললাম যে কুয়োটার শ্যাওলা পরিষ্কার করো। দাও দাও, হচ্ছে আজকে তোমার। ও কিছু না কিছু না, ভালোবাসার ডাক। যাই সাড়া দিয়ে আসি। যাই গো। উফ, কি ভালোবাসার ঝাঁজ। অমাবস্যার রাতে কই এলো না তো কেউ হৃদয় দিতে, কোথা থেকে যে পাই। মানে আমি লুল্লু, এবারে ভয় দেখালে যে চমকে চামচিকে হয়ে যাব কাকু। শোনো, আমি এই কিছুক্ষণ হলো ইহকাল ত্যাগ করেছি। সারা জীবন কোনো ভালো কাজ করতে পারিনি। আমার এই হৃদয়টা তোমাকে দিয়ে যাচ্ছে, দেখো কোনো ভালো কাজে লাগে কিনা। তো বিনা ক্লাউডে ওয়াটারই ওয়াটার। আপনি একদম টেনশন করবেন নি কাকু, শান্তি করে পরম ধামে যান। আমি ঠিক এটা সদ্ব্যবহার করবো কাকু, সদ্ব্যবহার। কাল একবার হৃদয় দিয়ে শাকচুন্নির মনে শাক বাজাবো আমি। ওগো শাকচুন্নি, তোমার লুল্লু যে হৃদয় দিয়ে ভালোবাসবে তোমাকে গো। এসে গেছি সোনা, একটু তাকাও না। কি বলেছিলাম ভুলে গেছো নাকি? ওগো লুল্লু সব পারে, শুধু তোমার কথা ভুলতে পারে না গো। এই দেখো কি এনেছি। শুধু হৃদয় নিয়ে কি করবো? হ্যাঁ, আগে সম্মান অর্জন করো, তারপর হৃদয় নিয়ে এসো সম্মানের সাথে, বুঝলে? আগে
ছিল ফুচকা, তারপরে হলো হৃদয়, এখন হলো সম্মান। ওগো, একটু ভালোবাসা পেতে গেলে কি না কি করতে হয়। আচ্ছা, তুই বড় হয়ে কি হতে চাস? আমি আমি তো মানুষের সেবা করতে চাই। সেবা করলেই সম্মান পাওয়া যায়, জানিস? আরে বাস, সেবা করলে সম্মান। এবার থেকে লুল্লু হবে সম্মানীয় লুল্লু। মাথায় উকুনেরা পুরো ছিঁড়ে খাচ্ছে। সারাদিন কুটকুটানির ঠেলায় অস্থির। দেখুন না, দেখুন না, যদি কিছু করতে পারেন দেখুন না। একদম ঠিক জায়গায় এসেছেন। আমি তো সেবা করার জন্য বসে আছি। এই কুনকুন 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 উকুন তো বুঝেছি। 1 মিনিট যাব আর চলে আসবো। কি জ্বালা করছে রে, কি জ্বালা করছে, আর কি ঝাঁঝ পারি। তা তো একটু হবেই। উকুনের বংশকে ধ্বংস করতে গেলে একটু তো ঝাঁজ সহ্য করতে হবেই। লেলো রে, মক্ষম ওষুধ দিয়েছিস রে। এ কীটনাশক জমিতে পোকা মারে, আর এ তো সামান্য উকুন। দেখি এবার নেক্সট কার সেবা করতে হয়। আরে দাদু, বলুন দেখিনি কি সেবা করতে পারি? বলছি বাবা, আমার না দূরের জিনিস দেখতে খুব সমস্যা হচ্ছে। কাছের জিনিস দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ বাবা, এই যেমন তোমার কি চাঁদ পানাই মুখ, আহা, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। দাদু, যদি শাকচুন্নিও একটু আপনার মতো আমার মুখের কদর করতো। দাঁড়ান দাদু, এবার আপনার সমস্যাও সারিয়ে দিচ্ছি। দাদু, 1 মিনিট যাবো আর চলে আসবো। এই যে দাদু, এটাই ওষুধ। এটা চোখে দেব কি করে বাবা? চোখে নয়, চোখে নয়, এটার উপরে চড়ে আপনি দূরের জিনিসের কাছে টুকুস করে চলে গিয়ে দেখে নেবেন। কেমন দিলাম? একেবারে ফেরে বাজলো। সেবা করার নামে আমার সমস্ত চুল তুলে দিয়েছে। মানে উকুনও তো নেই। আমিও দূরের জিনিস দেখতে গিয়ে পড়ে গেলাম এর জন্য। আমি আছি তো, সেবা করে দেব। আবার সেবা? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। এইরকম ভাবে দৌড়চ্ছ, আরে পড়ে যাবে যে আমার মতো। দাঁড়ানোর কি আর সময় আছে গো? ছেলেটার হার্টের সমস্যা, ডাক্তার বলেছে হার্টটাই নাকি বদলাতে হবে। অনেক টাকার দরকার গো। দেখি দেখি এখন কি করে ছেলেটাকে বাঁচাতে পারি। হার্ট বদলানো মানে তো হৃদয় বদলানো। বলছি একটু মার থামাবে? মানে শুধু 1 মিনিটের জন্য আমি যাবো। সেবা করতে গিয়ে তো অনেক ক্ষতি করলাম। এবার হবে লুল্লুর আসল ম্যাজিক। ওগো শাকচুন্নি, তুমি আমাকে ক্ষমা করে দিও, সোনার হৃদয়টা দিতে পারলাম না বলে। বাবা লুল্লু, তুমি আজকে এই পরম সেবা না করলে আমার ছেলেটাকে হারাতাম গো। তোমার ভালো হোক।
তোমার অনেক ভালো হোক বাবা। আশীর্বাদ করবেন আমি যেন শাকচুনির মনটা একটু পেতে পারি। মানে তুমি হাসছো এরকম মুচকি মুচকি, আসলে আমি কিন্তু সত্যি সম্মান অর্জন করে হৃদয় নিতে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই বাচ্চা ছেলেটার দিকে চেয়ে হৃদয়টা রাখতে পারিনি গো। আমি সব শুনেছি। তোমার মতো এরম বড় আর ভালো মনের মানুষ কজন আছে বলো? তুমি তো আমারই লুল্লু। এভাবে লজ্জা দিও না শাকচুনি সোনা, এই যে তোমার জন্য স্পেশাল ফুচকা। ঝালটাই দেখলে গো, ভালোবাসাটা দেখলে না। আমার মনে হচ্ছে এইখানেই কোনো এক জায়গায় রাখা আছে তার হদিশ। স্বর্ণ মন্দির! কি মিষ্টি, মানে আপনার মেয়েও মানে আমার হেভি পছন্দ হয়েছে আপনার লজ্জাবতী নূপুরের মতো রিনিঝিনি মেয়েকে। এই তোমারও কি আমাকে মানে লজ্জা করছে বলতে পছন্দ হয়েছে গো? তা বাবা তুমি কি করো? মানে আমি সব করি, সব করি সব। হ্যাঁ, এই যেমন নিজেকে নিয়ে হেভি গর্ব করি, আর কেনই বা করবো না, এমন সোনার চাঁদ লুল্লু আর কাঁটা আছে। এ তো আচ্ছা বাচাল ছোকরা দেখছি। তা তো তুমি থাকো কোথায়? আমি তো গাছের ডালে ঝুলে ঝুলে কোলে কোলে কুলকুল করে হাওয়া খেতে খেতে দিনটা কাটিয়ে দিই। কিছু মনে করবেন না, এবার শুধু আপনার মেলে গাছের ডালে সোনার সংসার বানাবো দুজনে। কি তাই তো গোল্ড মানে সোনা। আমার মেয়েকে সোনা দিয়ে মুড়ে রাখার ক্ষমতা আছে যে সোনার সংসারের স্বপ্ন দেখছো? থাকার জায়গা নেই, কথা বলার ছিঁড়ি নেই, কাজকর্ম কিচ্ছু নেই, শুধু বক বক। আগে আমার মেয়েকে সোনা দিয়ে মুড়ে দেখাও, তারপর ভাববো। বেশ, এই লুল্লু সেদিনই আপনার মুখোমুখি হবে যেদিন আপনার মেয়েকে সোনা দিয়ে মুড়ে দিতে পারবো। তুমি চিন্তা করো না সোনা, তোমার লুল্লু সোনার নিয়েই আসবে, আসবেই আসবে। এবার কথা তো দিয়ে এলাম, কিন্তু সোনা দেবো কি করে? বলছি কাকু সোনা, এই এখন সোনার দাম কি চলছে গো? সোনা এখন গ্রাম প্রতি ৬,০০০ টাকা। পুরোপুরি মাথা ঘুরে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়ো সোনা। ভূতের জন্মে আর সোনা কেনা হলো না। লুল্লু রে, সত্যি তুই অমাবস্যার চাঁদ রে, চাঁদের নামে কলঙ্ক। এই গাছের ডালে তোর আর সংসার করা হলো না রে। বাবারে বাবা, এই আমার শরীরটার সাথে এরকম ডাঙ্গুলি ডাঙ্গুলি কে খেলছো গো?
আমরা তোমরা কে চাঁদ মানিক আমার? আমি অর্ণব আর ও ইন্দ্র, আমরা ভূপর্যটক। তোমার কাছে এসেছি কারণ তোমাকে এক জায়গায় নিয়ে যেতে হবে। আমি কোথায় যাব তারই ঠিক নেই, আবার তোমাদের নিয়ে যেতে হবে। তা কোথায় যেতে হবে? স্বর্ণ মন্দির। তা খুব ভালো তো, যাও না। নিজেদের পা আছে, দেখার চোখ আছে, যাওয়ার লোক আছে, নিজেরা একটু চলে যাও না। তা তো হবে না। স্বর্ণ মন্দির যেতে হলে প্রায় 10,101 মাইল দূরের পর্বত, জঙ্গল আর নদী পেরিয়ে যেতে হবে। তুমি উড়তে পারো, তাই তাই তুমি পারবে আমাদের নিয়ে যেতে। তুমি যে মহান লুল্লু, এই অ্যাডভেঞ্চারে আমাদের সাহায্য করবে না তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর গ্যাস দিয়ে আমাকে গ্যাস বেলুন বানাতে হবে না। কিন্তু আমি নিয়ে গেলে কি পাবো? সোনা পাবে গো, সোনা, অনেক সোনা পাবে। সত্যি সোনা পাবো? আরে বাস, বড় বড় বাবা, সোনা পেলেই তো উঠবি শ্বশুরের সামনে দাঁড়াতে পারবো, আর আমার সোনার সংসার হবে। তাই তাই আমাকে যেতেই হবে। লুল্লু ইজ কামিং। এবার চটপট খুচুত করে উঠে পড়ো দেখি পিঠে, সোনা আনবো লুটে। কি হলো লুল্লু? আমরা তো তেমন ভারী নই, তাতেও তুমি এরকম টলমল টলমল করছো কেন হে? আরে তোমাদের নিয়ে ওরা কোনো ব্যাপার নাকি? চলো রেডি। আরে লুল্লু, গেলুম গেলুম গেলুম, বাঁচাও বাঁচাও। উফ, এরা দেখছি আমাকে ছাড়বেই না। কিন্তু আমারও যে সোনার দরকার। আমাদের নিয়ে উঠতে গেলে তোমার দরকার শক্তি বাড়ানো। কথা হলো, কিন্তু শক্তি বাড়াবো কি করে? তোমরা কি ভালো গো, এমন ভাবে যেন আমারও আমি শক্তি বাড়াতে পারি গো। এবারই তো শুরু হবে শক্তি বাড়ানোর আসল ট্রেনিং। হ্যাঁ, নাও এবারে 100 ডন দাও আর 200 বার ডাম্বেল ভাঁজো। মামা, এই সোনারা, এবার তোমরা এমন ভাবে আমার এই তুলতুলে মোমের মতো শরীরটাকে কষ্ট দিও না গো। আরে না, শক্তি না বাড়ালে সোনাও নিয়ে আসতে পারবে না কিন্তু। বাবুরে বাবা, গা হাত গুলোয় যেন কেউ হাতুড়ি পিটিয়েছে। বাবুরে, কি ব্যথা গো। না না, এরকম ভাবে তো শক্তি বাড়িয়ে ওরা যাবে না। তার চেয়ে একটা যান্ত্রিক ব্যবস্থা করে নেওয়া সহজ হবে। ওরে লুল্লু রে, এত বুদ্ধি, ওইটুকু মাথায় কথা রাখিস বলতো চেপে চেপে। এ কি করেছো গো লুল্লু? আজ তো একটা প্লেন বানিয়ে ফেলেছো উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এই কাল রাতে ইন্টারনেট দেখে বানিয়ে ফেললাম, শুধু এয়ার হোস্টেস জোগাড় হয়নি স্যার। ও সব ছাড়ো, ভাবতেই পারছি না প্লেনে করে অ্যাডভেঞ্চারে যাচ্ছি। লেল্লো এয়ারলাইন্সে আপনার দিনটি শুভ হোক। সাবাস লুল্লু, সাবাস, আরো জোরে চালাও, আরো জোরে। এই কেস করেছি রে। এই তোমরা রাগ করো না গো, প্লেনটা মনে হয় ক্র্যাশ করবে এক্ষুনি। উড়ি বাবারে। ওরে লুল্লু রে, আর কত কষ্ট দিবি?
তোমরা খালি নিজেদের কষ্টটাই দেখলে গো, আমার কষ্টটা দেখলে না। এত কষ্টেও এখনো সোনার হদিস পেলাম না। আজ তো আমার সোনামোনার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, কি নিয়ে যাবো? তোমার জন্য রোজ এনেছি, নাও না তুমি প্লিজ। দুদিন বাদে মুড়ে দেবো তোমায় সোনা দিয়ে, প্রমিস। দুদিন না ছাই। শোনো, আমার বাবা কিন্তু নতুন পাত্র দেখছে, কালকের মধ্যেই যা করার তোমায় করতে হবে। কালকের মধ্যে কিছু একটা করতেই হবে। নিজে ওদেরকে নিয়ে উঠতে পারবো না, প্লেন দিয়েও হলো না, কিন্তু কিন্তু যদি দুটো মিলিয়ে দিই, শুধু দেখেই যাবে নাকি সোনাও আনবে? উঠে পড়ো এবার আসল লুলু এয়ারলাইন্সে। কি বলেছিলাম যে ঠিক উড়িয়ে নিয়ে যাব? গেলাম তো। কেমন? সামনে সামনে দেখে চালাও লুলু, একটু সামলে চলো, সামলে। লুল্লু চোখ বন্ধ করেও চালাতে পারে, দেখবে। চোখ বন্ধ করে পুরো স্বর্ণ মন্দিরে নিয়ে যাব। সোনার ছেলে লুল্লু। স্বর্ণ মন্দির কি বলেছিলাম ঠিক নিয়ে আসবো। এবার সোনা নিয়ে চটপট ফিরতে হবে, না হলে আমার সোনার সংসার যে ভেস্তে যাবে গো। সারা দেওয়াল জুড়ে শুধুই সোনার সোনা, শুধুই সোনা। স্বর্ণ মন্দিরে নোংরা চটের দেওয়াল, পেছনে বাঁশ, কি কয়লার মধ্যে থেকেই তো হিরে পাওয়া যায়, তা সোনার পেছনে সামান্য চটের দেওয়াল আর বাঁশ থাকলে ক্ষতি কি? এই আরো অনেকে আসছে নাকি সোনা নিতে? গেল 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 রে, এবারের উচ্চতম স্বর্ণ মন্দিরের প্যান্ডেল ভেঙে একাকার করে দিল এরা। এটা তাহলে আসল স্বর্ণ মন্দির নয়, প্যান্ডেল। এই সেরেছি, আবার মিস্টেক রে লুলু, মিস্টেক। আমরা কিছু করিনি, করেছে ওই বেটা লুল্লু। ওই ধাক্কা মেরেছে উড়তে উড়তে। হ্যাঁ হ্যাঁ, লুল্লুই দায়ী। এই তোমরা আমার মতো এরকম নিষ্পাপ নরম সরম সোনা ভূতটাকে কেস খাইও না গো। লুল্লু কেটে পড়ে এবার। অনেক হয়েছে, অনেক হয়েছে। বাবারে বাবারে বাবা, আর দরকার নেই সোনা দিয়ে মুড়িয়ে সোনার সংসার বানানোর। তার চেয়ে গাছের ডালে শুয়ে বাকি জীবনে ইয়ে থুড়ি মরণটা লক্ষ্মী সোনা হয়ে কাটিয়ে দেবো।